জীবন চলার পথে এমন কারোর সাথে দিলকে এমনভাবে লাগাবেন না যে সে চলে গেলে আপনাকে থমকে যেতে হয়। সে চলে গেলে আপনার জীবনের 24টা ঘন্টার রুটিন পাল্টাই যাবে। এমন কারোর সাথে দিল লাগানো যাবে না, কারণ আজকে যে ভালো কালকে সে খারাপ হতেই পারে। পরিষ্কার আকাশ মেঘলা হতে কতক্ষণ? আজকে দিনের বেলা ছিল একরকম আবহাওয়া, রাতের বেলায় হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেছে। পৃথিবীর প্রত্যেকটা কিছুই এরকম। আপনি যদি মনে করেন মানুষটা চেঞ্জ হয়েছে, এখানে আফসোস করার কিছু নাই। মানুষ যেহেতু চেঞ্জ হবেই। ছোটবেলার চেহারা কি এখন আছে? একটু জোরে বলেন। ক্লাস 9-10 বুঝ কি ইন্টারে গেলে আছে? মানুষ যত বয়স্ক হয় তত তাদের অভিজ্ঞতা বাড়ে, চেঞ্জ হয়। চেঞ্জ হওয়াটাই মানুষের ফিতরত। কখনো কোনো মানুষকে একরকম আশা করবেন না। সামনের জন্য পরিবর্তনশীল, আপনিও পরিবর্তনশীল। আর যদি আপনি চান পরিবর্তন ছাড়া একদম রিয়েল লাভটা আপনি পেতে থাকেন, তাহলে চোখ বন্ধ করে বান্দা হিসেবে রবের সাথে সম্পর্ক করুন, উম্মত হিসেবে নবী রহমাতুল্লিল আলামিনের মহাব্বতের সাগরে ডুব দেন। সুবহান। এই মহাব্বতের কোনো লস, কমতি বলে কোনো শব্দ, প্রতারণা বলে কোনো শব্দ, অশান্তি বলে কোনো শব্দ। সেজন্য জীবন চলার পথে কারো হাত ধরেও হাঁটার দরকার নাই, কেউ আপনার হাত ধরে হাঁটুক সে আশা করার দরকার নেই। আপনি শুধু দেখবে সবাই আপনি একা চলছেন। কেউ যদি জিজ্ঞেস করে তুই একা কেন, একা বাঁচস কেন, আপনি বলবেন আমি একা কই, সর্বদা তো আমার রবের রহমত আমার মাথার উপরেই আছে। তুই না দেখছিস ভাই আমি একা, আমি আসলে একা না তো, আমার রব আমাকে কখনো একা ছাড়েই নাই। যেই টাইমে আমার পৃথিবীর ভালোবাসার মানুষ আমার খেয়াল রাখতে পারে নাই, সবাই ঘুমিয়ে গিয়েছে, ওই ঘুমের জগতও আমার রব আমাকে প্রতি সেকেন্ডে নজর রেখেছে, খেয়াল রেখেছে, ভালোবেসেছে। জীবন চলার পথে চোখের পানি আসবে, কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না। কারণ আজকাল মানুষের একটা এই চোখের পানি মুছে দেওয়ার ভিতরেও কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ। যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মহাব্বত থাকতে পারে। তো কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে, বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন, যাই নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যাবেন। দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে, অন্তরের সেই ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে, দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে, কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে। সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে, ওদিকে আপনার রব আপনার চোখের পানি থেকে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। সেজন্য মনে রাখবেন রবের বান্দা কখনো লসে নাই। তারা কাঁটা ফুটলো লাভ, গালি শুনলো লাভ, বদনাম শুনলো লাভ, অত্যাচারের শিকার হলো লাভ। কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একদিন তো এমনি শেষ হবে, অমনেও শেষ হবে, জান্নাত তো শেষ হবে না, জান্নাত তো শেষ হবে না। আল্লাহ দুনিয়া দরকার নাই, জান্নাতে আমাকে ঘর দিও, তারাই সফল হয়ে যায়। সুবহান। এবার আপনারাই বলেন ফেল হতে চান না পাস হতে চান? আমি কি বললাম? প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি নিবে? পরীক্ষা নিবে। কে 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 নিবে? কে? আপনি বলতেছেন দিন রাত পড়ালেখা করলাম, গোল্ডেন A+ পাইলাম না, এটা কোনো কথা? এটা আপনার চিন্তা। জীবনে এমন অনেক মানুষও আছে ভালো করে পড়ালেখা করে না, শুধু পরীক্ষার আগে দিন রাতে একটুখানি পড়ছে, সেও 1 গ্রেড পেয়ে গেছে, এরকম মানুষও আমি যুবকের আবার শুনি নাই। আর একটু জোরে। তার সংসারও চালানো লাগে, পড়ালেখাও করা লাগে, এমন অনেক ভাইয়েরা আছে না? তো পরীক্ষা দিচ্ছে কিভাবে? পরীক্ষার আগের দিন রাত্রে যদ্দূর পরে লিখে আসে, সে একদিন পরে 1 গ্রেড পেয়ে গেছে, আর আপনি আমি সারা বছর পরেও গোল্ডেন A+ পাই নাই। হিসাব মিলে না। মনে রাখবেন আপনার ভবিষ্যৎ আপনার গোল্ডেন A+ উপর নয়। পরীক্ষার খাতায় গোল্ডেন A+ না পাইলেও কোনো লস নাই, কারণ আপনি মারা গেলে সার্টিফিকেটের কোনো দাম। মানুষ হিসেবে গোল্ডেন A+ অর্জন করেন, বান্দা হিসেবে গোল্ডেন A+ অর্জন করাটাই সবচেয়ে বড় বাহাদুরির কাজ। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে গোল্ডেন A+ পাওয়াটাই মহা সৌভাগ্যের কাজ। সুবহান। দুনিয়ার এগুলা কি আজকে আছে কালকে? বলেন না আজকে আছে কালকে? কত জমিদার বাড়ি পড়ে আছে, জমিদার বাড়ি জমিদার, কত রাজার বাড়ি পড়ে আছে রাজা। এক সময় যাদের একটা আওয়াজে পুরো এলাকা কম্পন করত, যাদের রাস্তায় পথ চলাটা সবার অন্তরে ভয় সঞ্চারণ করত, আজকে তাদের এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুক ফুলাই চলতেছে, তাদের নাম নিশানা পর্যন্ত রাখে নাই এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা?
কখনো এই পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করবেন না, কারণ পৃথিবীকে ধরে রাখা যায় না। হাজার কিছু দিয়ে বানলেও আপনি পৃথিবীকে ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন, আমরা যে জীবন চলার পথে সবাইকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই, এটার মতো বোকামি কাজ আর নাই। কারণ পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি রাখা, আর সবচাইতে সহজ কাজ হচ্ছে স্রষ্টাকে খুশি করা। সুবহানাল্লাহ। মানুষকে হাজার দিলেও খুশি হয় না, যতক্ষণ দেয় ততক্ষণ ভালো, দিতে না পারলে এর চাইতে খারাপ আর কেউ। আর রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলেও খুশি হয়ে যায়। বান্দা একবার রব বলে আল্লাহ বলে ডাকলেও খুশি হয়ে যায়। গাফফার বলে ডাকলে, রহমান বলে ডাকলে, খুশি করতে জানলে, খুশি হলে সারা জীবনের গুনাহও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াকে খুশি করার পিছনে সময় দেয় না, দুনিয়ার সৃষ্টিকর্তাকে খুশি করার পিছনে সময় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বুঝগুলা বুঝে চলার তৌফিক দান করুন। রব বলে বান্দা, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে, ডাকতে থাকে, ধরতে থাকে সাজা দেওয়ার জন্য, আর আমি রহমান গুনাহগারদেরকে ডাকতে থাকি ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীদেরকে ধরতে থাকে সাজার মঞ্চে পৌঁছাই দেওয়ার জন্য, ফাঁসির মঞ্চে পৌঁছাই দেওয়ার জন্য। রব্বুল আলামিন বলে আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাপীদেরকে সুযোগ দিতে থাকি, ডাকতে থাকি আমার রহমতের দিকে, জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াও করে আখেরাত সাজিয়ে, আখেরাত নষ্ট করে ওনারা দুনিয়া সাজায় না, কারণ ওনারা জানে দুনিয়াতে যাই অর্জন করি না কেন খাবে অন্যরাই। একটু জোরে বলেন না। আজকে এখন আপনার সারা শরীরে যা আছে, কাপড় চোপড়, মোবাইল, টাকা, এই মুহূর্তে আপনি মারা যান, একটা জিনিসও আপনার সাথে কবরে দিবে না। আপনার মোবাইলটা আপনার ভাই বোনে নিয়ে যাবে, বউ থাকলে বউয়ে নিয়ে যাবে, আপনার টাকাটা আপনার ঘরের মানুষে নিয়ে যাবে, আপনার কাপড়টা হয়তো আপনার ছোট ভাইয়েরা পড়া শুরু করে দিবে। যা আপনার তাই অন্যের। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে কোনো কিছুই নিজের মনে করে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, দুনিয়াতে আপনার আমার বলতে আছেই শুধু অল্প জিনিস, একটা আছে আমাদের নিজস্ব বলতে, সেটার নাম হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে ঈমান। এই দুইটা জিনিস ছাড়া দুনিয়া থেকে কবরে নেওয়ার মতো আপনার আমার আপন বলতে কোনো জিনিস, আর সবগুলা হচ্ছে অন্যের। বলেন তো সবগুলা কি? সবাই মিলে বলেন সবগুলা কি? নিজের বলতে কিছু, নিজের বলতে আছে শুধু ঈমান আর নেক আমল। সেজন্য বুদ্ধিমানরা ওই দুইটা অর্জন আগে করে, আর এগুলা এমনি এমনি চলতে থাকে। সত্যি করে একটা কথা বলেন, প্রত্যেক মাসে যে ঘরে বাজারটা হয়, যে টাকা দিয়ে, যে পরিশ্রম দিয়ে, আপনার কি ইনকাম করার পরিবেশ না থাকলেও আল্লাহ কি খাওয়াইতো না? বলেন না। খাবারটা কি আসলে টাকা দিয়ে আসে? অনেক এমন শিল্পপতি আছে, টাকার কোনো অভাব নাই, টেবিল ভর্তি খাবার আছে, কিন্তু খাবার অনুমতি নাই। বলেন না, বলেন না। হাজার কোটি টাকার মালিক, টেবিল ভর্তি খাবার, খাইতে পারে না। স্যার একটু খান, আপনার জন্য রান্না করেছি, বলে যে না ডাক্তার নিষেধ করেছে। এটা খান, ডাক্তার নিষেধ করেছে। ওইটা খান, ডাক্তার নিষেধ করেছে। খাবার তো সামনে, পেটে ক্ষুধাও আছে, খেতে তো পারে না। টাকা থাকলেই খাওয়া হয় না, রবের এজাজত লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার অন্যদিকে দেখেন, টাকা পয়সা তেমন কিছু নাই, নুন দিয়া, ভাত দিয়া, শাক দিয়া খায়া নাকটাই না ঘুমাইতেছে। অনেকে নরম বিছানায় যে শান্তির ঘুম ঘুমাতে পারে না। এমন অনেক বান্দা আছে রোদের মধ্যে, রিকশার মধ্যে, গাছের ছায়ায় বসে লম্বা ঘুম, নাক টেনে টেনে। আমাদের একটু বুঝটা খোলা দরকার। আমরা মনে করি এগুলা দিয়ে আসে। আপনি বলতে পারেন টাকা দিয়ে সব হয়, আপনি নিজে প্রশ্ন করেন টাকা দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওই টাকার ইনকামের উপর যখন রবের রহমত হয়, তখন সেটা দিয়ে অনেক কিছু হয়ে যায়। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। মানুষ সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য XYZ যে কোনোভাবে ইনকাম করা, টাকা কামানোর একটা চেষ্টা করে। এভাবে টাকা কামাতে কামাতে ন্যায় অন্যায় বিবেচনা না করে সে 40 বছর পর্যন্ত প্রায় 40 কোটি টাকা কামাইছে। কত কোটি টাকা? 40 কোটি টাকা। এই 40 কোটি টাকার অঙ্কটা পৌঁছাতে ওনার বয়স গিয়েছে কত? 40। এবার 40 বছর পরে কেউ যদি ওনার মাথায় পিস্তল ঠেকায় বলে লিহি দে,
দিবে নাকি দিবে না? আমি সবার থেকে শুনতে চাই, দিবে নাকি দিবে না? এবার আমরা যদি বলি ভাইয়া 40 কোটি টাকা 40 বছর পরিশ্রম করেছেন, দিনরাত আপনি ঘাম জড়াইছেন, লিখে দিছেন, উনি বলবে বাঁচি থাকলে সব হবে, মরে গেলে এগুলা দিয়ে কি হবে, আগে বাঁচি, নিজের জান বাঁচলেই বাকি সব কিছু। কামানো 40 বছর চলে গেল 1 সেকেন্ডে। জোরে 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 জোরে। একটা নিঃশ্বাস কিনা যাবে? প্রাডো কিনতে পারবেন, ল্যান্ড ক্রুইজার কিনতে পারবেন, মার্সিডিজ টাকা দিয়ে কিনতে পারবেন। একটা নিঃশ্বাস কিনা যায় না, একটা নিঃশ্বাস কিনা যায় না। এমন অনেক মানুষের জীবনে ঘটনা আছে, সারা জীবনের কামানো সম্পদ ওই নিঃশ্বাস কেনার জন্য চেষ্টা করতে করতে আইসিইউর মধ্যে লক্ষ কোটি টাকা খরচ করে ফেলেছে, তারপরও বাঁচতে পারে না। আমাদের অনেক মানুষের এই ধারণাগুলো একটু পাল্টানোর দরকার আছে না নাই? সুখ শান্তি হয় টাকা পয়সাই নয়, রবের রহমতে। রবের সবাই মিলে বলেন না, রবের। এই রবের রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? এই কিছু কাজগুলোর নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। সুখ শান্তিতে থাকার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রবের রহমত। বলেন রবের। এই রবের রহমতটা পাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? এই কাজগুলাই হচ্ছে ইবাদত, যেগুলা বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হলে রহমত দেয়। আপনার আমার কাছে মাকে এক গ্লাস পানি দেওয়া এটা সামান্য বিষয়, কিন্তু আপনি যখন রহমতের চোখ দিয়ে দেখবেন এটা সামান্য বিষয় নয়। এমনও হতে পারে আপনার মায়ের অন্তর খুশি করা, বাবার অন্তর খুশি করার আপনার একটা কাজ, আপনার জীবনে অনেক বড় বড় বিপদ আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছেন শুধু মা বাবা খুশি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভবিষ্যতে বিপদ ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ, বর্তমানে তো আমরা জানিও না, বুঝি না, আমরা তো হওয়ার পরে জানি। কথা বলেন না? আমরা তো কাঁটা ফুটার পরে না বুঝতে পারি কাঁটার ব্যথাটা কেমন, কিন্তু কাঁটা যে ফুটবো সেটা তকদিরে তো লেখা আছে অনেক আগেই। আপনি এদিকে মা বাবাকে খুশি করেছেন, এদিকে আল্লাহ তাআলা আপনার সেই বিপদ কেটে দিয়েছেন। আর একটু আসতে বলা যাবে? আপনার অনেক ব্যস্ততা, তারপর আপনি আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আপনি মনে করছেন এটা আমার দায়িত্ব, নামাজ পড়া আমার দায়িত্ব। আপনি মনে করছেন পড়তে হবে, না হয় জাহান্নামে যাব, আযাব হবে, আর পড়লে সওয়াব হবে। বেশিরভাগ মানুষের যে চিন্তা। আপনি আপনার ডিউটি পালন করতে নামাজে গেলেন, আপনি জানেনও না আপনার রব আপনার মাথার উপর একজন ফেরেশতা দাঁড় করে দিয়েছেন। আপনি যতক্ষণ নামাজে দাঁড়ালেন, নামাজে রুকু সিজদা করলেন, ততক্ষণ পর্যন্ত নামাজের মাথার উপরে থাকা সেই ফেরেশতা রবের কাছে নামাজির পক্ষ হয়ে ক্ষমা চাইতে থাকে। আল্লাহ গো, নামাজে দাঁড়ানো মানে তো তোমার দরবারে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, কোরআন তেলাওয়াত করা মানে তো তোমার সাথে কথা বলা। আল্লাহ, রুকু করা মানে তো তোমার দরবারে অহংকারকে মিটিয়ে দিয়ে ঝুঁকিয়ে যাওয়া। আল্লাহ, সিজদা করা মানে আমিত্ব অহংকার সব বিলীন করে নিজেকে পানির সাথে মাটির সাথে মিশাই দিয়ে বান্দা তোমার দরবারে ঝুঁকে যাওয়া। আল্লাহ গো, যে তোমার দরবারে ঝুঁকে সে তো খালি হাতে যেতে পারে না, যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো ব্যর্থ হতে পারে না, যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো জাহান্নামী হতে পারে না। আল্লাহ গো, তোমার দয়ার তো সীমা নাই। সে না বুঝে অনেক ভুল করেছে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক ভুল করেছে, নিজের নফসের চাহিদাকে মিটাতে গিয়ে অনেক ভুল করেছে। আল্লাহ, তার তো অতীত পাল্টানোর ক্ষমতা নাই, তুমি চাইলে তো তার অতীত পাল্টাই দিতে পারো, অতীত পাল্টাই দিতে পারো। আল্লাহ, এই নামাজিকে তুমি মাফ করে দাও। আপনি নামাজ পড়ছেন আপনার ধ্যানে, এদিকে আপনাকে বাঁচানোর জন্য আপনার রব নিজে থেকেই ফেরেশতা পাঠিয়ে সুপারিশ করে আপনার গুনাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি এমন রহমান, তিনি আমাদের এমন রহমান যার দয়ার কোনো সীমা নাই। আর একটু জোরে বলেন, যার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা মনোযোগ আছে তো সবার? আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না, প্রথমেই বলেছি অল্প। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর 24টা ঘন্টা আমি রবের রহমতের নজরের সামনে আছে। এবার বুঝবেন, এই যে আপনারা আমরা খাই, মুখটার মধ্যে যে খাবার নিই, মিষ্টি তিতা ঝাল যার যেটাই লাগে, যখন জ্বর উঠে তখন জিহ্বাতে যতই স্বাদের খাবার দেন সিডেঙ্গে হতা 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 মুগুর ওয়াদ গিয়ে হয় না, হয় না?
মনোযোগ নাই ফেললাম আর ভাই এক সিডেঙ্গে মনোযোগ আছে না? সিডেঙ্গে মনোযোগ লাগবে, হ্যাঁ না? মনোযোগ হইলে তো সিডেঙ্গে মনোযোগ আছে না? যার যত শক্তি আছে একবার বলেন তো আল্লাহ। এখান থেকে না আওয়াজটা বের হবে, এখান থেকে ডাকতে আসতে হবে। এখান থেকে চেষ্টা করবেন, শয়তান তো আসতে দিবে না, স্বাভাবিক। চেষ্টা করলে সমস্যা কি? অন্তত আমাদের চেষ্টা দেখেও যদি রব খুশি হয়ে যায়, সারা জীবনের গুনাহ তো মাফ করে দিতে পারে। বান্দা হিসেবে রবের রহমতকে স্মরণ করে, রবের দয়াকে স্মরণ করে, রবের অসীম কৃপাকে স্মরণ করে, সে রবের নাম স্মরণে মন দিল লাগিয়ে, দিলের গভীর থেকে, হয়তো জীবনে এভাবে ডাকা হয়নি, মন ভরে ডাকতে পারিনি নিজের স্রষ্টাকে। উনি বারবার ডেকেছেন, কে আছিস ক্ষমা চাওয়ার, ক্ষমা চা, আমি ক্ষমা করে দিতে রাজি আছি। উনি বারবার ডেকেছেন, কার রিজিক দরকার, আমি রবের কাছে চা, আমি তো রিজিকের মধ্যে বরকত করে দিব। সুবহান। আমাদের পক্ষ থেকে ডাকার মতো ডাকা হয় নাই। আজকে একটু চেষ্টা করব দিল থেকে ডাকার জন্য নিজের স্রষ্টাকে, নিজের রহমানকে, নিজের রহিমকে, নিজের গফফারকে, যিনি হাজার পাপের কথা জানার পরও সেই পাপগুলাকে গোপন করে রেখেছেন, সমাজ থেকে, পরিবার থেকে আমাদেরকে ইজ্জতে রেখেছেন। ওই রবকে মনের গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে একবার ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মোহাব্বতের আওয়াজে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আমার ভাইদের? দুনিয়ার মানুষকে একবার, দুইবার, তিনবার ডাকলে বিরক্ত হয়ে যায়, এতবার ডাকতে হয়, বলে না? রব বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যিনি কুল কায়নাতের স্রষ্টা। সামান্য একটা এলাকার প্রভাবশালীর সাথে দেখা করতে যাওয়া যায় না। যার পিছনে দৌড়াইলাম ওনার সফল হওয়া যাওয়ার পরে মানুষও চিনে না। যেটা বাস্তব সেটা তো বুঝতে হবে, মানতে হবে। দুনিয়ার মানুষ সর্বদা মানার, মনে রাখবেন, দুনিয়াতে ভালো থাকতে গেলে দুনিয়ার সাথে দিল না লাগানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দিলটা যত দুনিয়া থেকে দূরে রাখতে পারবেন, দুনিয়ার খালিকের সাথে যত লাগাতে পারবেন, দুনিয়াও আপনার, আখিরাতও আপনার। সুবহানাল্লাহ। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত। রব বলে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই শুধু আমাকে ডাকতে দেরি, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহান। বান্দা তুই যেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, যেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, যে পরিবেশে ডাক, যেভাবেই ডাক, সকালে ডাক, আমি আল্লাহ সাড়া দিব। দুপুরে ডাক, আমি আল্লাহর উত্তর পাবি। সন্ধ্যায় ডাক, আমি রবের পক্ষ থেকে উত্তর যাবে।
রাতে ডাক, গভীর রাতে যাক, আমি আল্লাহ আরো ভালো করে উত্তর দিব, আরো গভীরভাবে উত্তর দিব, আরো গভীরভাবে উত্তর দিব। বান্দারে আমি সৃষ্টি করে ছেড়ে দিই নাই, প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে নজর রাখি। বান্দা তুই কি দেখোস না সকালবেলা ভোরবেলা ঝাঁকে ঝাঁকে পাখি আপন গতিতে একদিকে চলে যায় কিচির মিচির করে। যখন দুনিয়াবাসী দেখে লাইন ধরে ধরে পাখির ঝাঁক যাচ্ছে, পাখিরা যাচ্ছ কোথায়? বলে যে আপন কাজে যাচ্ছি রিজিক তালাশে। পাখিরা তোমাদের ঘর কোথায়? বলে যে তোর ঘরের পাশের গাছের ঢালে আমার ঘর। তো তুমি এখানে না গিয়ে ওখানে যাচ্ছ কেন? বলে যে আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমি সেই জায়গায় যাচ্ছি যেখানে আমার ডিউটি আছে। আমরা বললাম আমরা এই পেট ভরানোর জন্য কত কিছুই করতে হয়, তোমাদের তো কোনো চাকরি ব্যবসা কিচ্ছুই নেই, পড়ালেখার কোনো ডিগ্রি নেই, ইন্টারভিউর কোনো অপশন নাই, তোমরা কিভাবে করো, কিভাবে পেটটা চালাও? তখন তারা উত্তর দেয় যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনিই আমাদের পেটের খবর রাখেন, খাবার খবর রাখেন, রিজিকের খবর রাখেন। আমরা আমাদের ডিউটি করি, বর্ষাটা রবের উপর রাখি। আমরা দুই নাম্বারই করি না, দুই নাম্বারই করি না, কোনো প্রতারণা করি না, কাউকে ঠকাই না, নিজের কাজ নিজে করি। আমার রাজ্জাক সময়ের আগেই সময় মতো আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার সত্যি করে বলেন খাওয়াই কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আমি শুনছি না আওয়াজ, আরো জোরে বলতে হবে কে? সুস্থ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? করুণা করার মালিক কে? ক্ষমা করার মালিক কে? ওই একজন আল্লাহ আমাদের আছে না নাই? যে বলবে দিল থেকে এমন একজন আল্লাহ আমার আছে, তার কোনো টেনশন নাই। টেনশন কাদের? যাদের এখনো সেই বিশ্বাসটা পরিপূর্ণ হয়, টেনশন তাদের। আর যারা এই বিশ্বাস পরিপূর্ণ এখানে স্থান দিতে পেরেছে, ওনারা কারবালার ময়দানে গিয়েও মুখে হাসি রাখতে পেরেছে। সুবহানাল্লাহ। ওনারা আগুনের সামনেও পড়ে ইব্রাহিম নবী মুস্কি হাসি হাসতেই আছে, ইউনুস নবী মাছের পেটে মুস্কি হাসি হাসতেই আছে, বিভিন্ন পয়গম্বর বিভিন্ন আপদ মুসিবতে পড়ে মুস্কি হাসি হাসতেই আছে। ইউনুস নবী বলে মাছ তোর পেটে অন্যরা আসলে এতক্ষণ শেষ, কিন্তু আমি জানি আমাকে তুই শেষ করতে পারবি না, কারণ আমি এসেছি রবের হুকুমে। আর আমার রবের হুকুম না আসা পর্যন্ত আমি ইউনুসের একটা পশম কেউ বাঁকা করতে পারবে না। আমি ইউনুসের অন্তর আমার রবের প্রতি এই বিশ্বাস, এই তাওয়াক্কুল আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে একটু আগুন জ্বালানি কেন? আরো জ্বালা, আরো জ্বালা, পুরো এলাকা ধরে আগুন জ্বালা। গাছ রাখলি কেন? সব এনে কেটে ফেল, পেট্রোল ঢেলে দে, কেরোসিন ঢেলে দে। সবাই বলে ইব্রাহিম নবী আপনি তো জ্বলে যাবেন। ইব্রাহিম নবী বলে যে তোদের চিন্তা, এটা তোদের দৃষ্টি, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না। ও নবী ইব্রাহিম, আগুনের ধর্ম তো জ্বালিয়ে ফেলা। আগুন তো কখনো আপন বন্ধু পর দেখে না, আপন দেখে না। আগুন যাকেই পায় যেখানেই পায় জ্বালিয়ে দেয়। আগুন কখনো চিনে না ডোনাল্ড ট্রাম্পের ঘর কোনটা, আগুন চিনে না রিক্সাওয়ালার ঘর কোনটা, আগুন চিনে না ড্রাইভারের ঘর কোনটা, আগুন চিনে না ইমাম মুয়াজ্জিন বক্তার ঘর কোনটা। যাকেই পায় যেভাবে পায় জ্বালিয়ে দেয়, এটাই তার ধর্ম। ইব্রাহিম নবী বলে যে সেই ধর্মের কথা আমিও জানি, কিন্তু আমাকে রব মহাব্বতের পরীক্ষায় ফেলেছে। আর আমার বিশ্বাস আছে যার মহাব্বতের কারণে আমি আজকে এই চিরবাস্তবতার সামনে দাঁড়িয়েছি, প্রজ্বলিত আগুন জ্বালিয়ে ফেলে আজকের কাহিনী ভিন্ন হবে। এটাই আমার ঈমান, এটাই আমার ঈমান। কারণ আল্লাহর আশিককে কখনো আগুন জ্বালাতে পারে না, পারে না, পারে না। একটা কথা মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদেরকে আমি আবদার করে কথাটা বলতে চাই। আপনার এই জায়গায় ঈমান বিশ্বাস যেমন আপনি পাবেনও তেমন। আপনি যদি বলেন যে আমি আল্লাহর দয়ায় একদিন 4 তলা বিল্ডিং এর মালিক হবই, এটা একদম পাকাপোক্ত, কোনো প্রকার সন্দেহ ছাড়া যদি এখানে বিশ্বাসটা বসাতে পারেন, আপনি হবেন। শুনি নাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেনেওয়ালাকে আর আল্লাহ দেখে হচ্ছে বান্দার। এখানে কোন কাজের ব্যাপারে আপনার এখানে কি আছে, আগে আল্লাহ এটা দেখে।
কোনো কাজের ব্যাপারে যখন দেখে যে আল্লাহ বান্দা এই কাজটার প্রতি খুব বিশ্বাসী, হালকা একটু পরীক্ষা নিবে, ভূমিকম্পের মতো আপনাকে একটু নাড়া দিবে, বিশ্বাসটা ঠিক আছে না না এটা দেখার জন্য। আপনি যদি বলতে পারেন দিন রাত হোক, রাত দিন হোক, বর্ষাটা আমার রবের উপরে, আমি আজকে চাই না, আমার রব যখন দিবে তখন নিব, আমার কোনো তারিখ নাই, আমার কোনো বার নাই, আমার কোনো মাস নাই, রবের উপর সব ছেড়ে দিলাম, আমার পরিশ্রম আমি করব, আমার চেষ্টা আমি করব। রব আপনাকে একটু পরীক্ষা করে এমন দেওয়া দিবেন, আপনি যতটুক চাইবেন তার চাইতে বেশি দিবেন। কারণ রব বলে যে আমার উপর ভরসা করে, ওই বর্ষাকারীর বর্ষাকে আমি কখনো ডুবতে দিই না। সুবহান। আমাদের এই জায়গায় আগে বর্ষার জায়গাটা একটু কি করতে হবে, মজবুত করতে হবে। বলেন কি করতে হবে? তালান তালা তুলবেন পরে, বেচ দিতে হবে। বলেন না বেচ দিতে হবে। এবার বলেন যার বিশ্বাসের মাত্রা যত শক্ত তার পাওয়াও তত শক্ত। তো বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। বিশ্বাসের নাম কি? আর এই ঈমান নড়াচড়া করতে চাই কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ শয়তান জানে বেচটা যদি নড়ে যায় তালা কখনো টিকবে। এই বেচটা যদি নড়ে যায় এই মানুষটার দুনিয়াও পাওয়া হবে না, আখেরাতও পাওয়া হবে না, আমি শয়তানের জয় হয়ে যাবে। বুদ্ধিমানরা বলে তোর কারণে তোকে খুশি করার জন্য নিজের লস করব, আমি তো সে পাগল না। সেজন্য বুদ্ধিমানরা বেসটাকে শক্ত করে। ওই বেসটাকে শক্ত করার জন্য যে জিনিসটা দরকার সেটার নাম হচ্ছে দয়াল নবীজির মুহাব্বত, দয়াল নবীজির আদব। সুবহানাল্লাহ। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। নবীর প্রেম দিয়ে, আদব দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে এই জায়গাটাকে ঈমানটাকে মজবুত করতে হবে। এবার যদি একবার মজবুত হয়ে যায়, রবের দরবার থেকে সার্টিফিকেট চলে আসে, তার ঈমান আমি আল্লাহ কবুল করে নিলাম। এবার আপনার সামনে যদি ফেরাউনও চলে আসে, আপনার এই জায়গায় ভয়ের ভয় লাগবে না। আপনার সামনে যদি নমরুদও চলে আসে, আপনার এখানে টেনশনের ট লাগবে না। গেল কোথায়? সামান্য টিকটিকি দেখলে এক লাফ দেয় মানুষ, সামান্য তেলাফোকা দেখলে মানুষ আর রুমে থাকে না। আজকে সেই মানুষ এত বড় কঠিন পরীক্ষার সামনে ভয় পায় না কেন? তখন মুমিন উত্তর দেয়, যতদিন স্রষ্টাকে ভয় পাই নাই, সৃষ্টি আমাকে ভয় দেখিয়েছে। যেই দিন থেকে এই হৃদয়ে স্রষ্টার ভয়, ইত্তাকুল্লাহ, স্রষ্টার ভয়কে জাগাই দিয়েছি, সেই দিন থেকে সৃষ্টি আমাকে আর ভয় দেখাইতে পারে না। সুবহান। অন্ধকারে আমরা চলতে পারি, একা রুমে থাকতে পারি, একা জঙ্গলে যেতে পারি, কারণ আমাদের এখানে হাঁটা চলে না, পা চলে না। কি কারণে? আমাদের এখানে কি লাগে? সবাই মিলে বলেন, আমাদের এখানে কি লাগে? কিসের ভয়? অনেক সময় এমন এমন ভয় পাই, কারে ভয় পাই, কিল্লে ভয় পাই এন না জানি। ভয় লাগতেছে কিন্তু কিসের ভয় জানি না। অনেক সময় বুকিং তারপর ধুপ 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 করে। বাস্তব না অবাস্তব আপনারা বলেন। আমরা যে কখন কি কারণে কারে ভয় পাই, কিসকে ভয় পাই সেটাও জানি না। ভয় আমাদেরকে কন্ট্রোল করাচ্ছে কে? শয়তান, যেন আমরা সামনের দিকে এগোতে না পারি। এবার আপনি কি করলেন? নবীর প্রেম নিয়ে, আদব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে অন্তরকে আলোকিত করে ফেলছেন। আলোর জায়গায় অন্ধকারের মতো শয়তান আসতে পারে। এবার সে আপনাকে আর ওই ভয়টা দিতে পারে না। এবার বুঝতে পেরেছেন কিভাবে আল্লাহর ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা সবকিছু ফেলে জঙ্গলে গিয়ে ইবাদত করছে? শুনছেন তো? কারো না কারো কাহিনী তো শুনছেন। বলে আমরা সুবহানাল্লাহ বলে ফেলছি। আজকে একটু গভীরে যাই ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। উনি ইবাদত করেছেন, পরে গিয়েছেন তো আগে, যাওয়ার সেই ভয়টা গেল কোথায়? নাই। পিস টান বলো তো একটা শব্দ আছে, মায়া বলো তো একটা শব্দ আছে, পরিবারের টান বলো তো শব্দ আছে, সন্তানের টান বলো তো শব্দ আছে, বউয়ের টান বলো তো শব্দ আছে, মা বাবার টান বলো তো শব্দ আছে। হাজার টানের চিহ্ন করে উনি বছরের পর বছর জঙ্গলে কাটালেন কিভাবে? আমরা তো পারতাম না, উনি পারলেন কিভাবে? উনি কি করলেন? ভয়ের জায়গাটা রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। টেনশনের সমস্ত কিছু রবের উপর ছেড়ে দিয়েছেন। মায়া, সব ভালোবাসা সব আল্লাহ এবং রসুলের জন্য উৎসর্গ করে দিয়েছেন। এবার তার দিলে, শয়নে, স্বপনে আল্লাহ এবং রসুল। দুনিয়া তাকে আর চম্বুকের মতো টানতে পারে। এখন যখন দুনিয়ার মাধ্যমে শয়তান যখন চম্বুকের মতো টানতে পারে না, আল্লাহর রহমত ওনাকে টানতে শুরু করেছে, রহমত টানতে শুরু করেছে, রহমত ওনাকে টানতে শুরু করেছে। এই দুনিয়ার থেকে ওনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহান। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম। আমি কেন বলবো, আপনারা একটু বলেন।
প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম, একটা নিয়ম, নিয়ম মোতাবেক কাজ করার দরকার আছে না? ওই সিস্টেমের নামই হচ্ছে ইসলাম। ওই সিস্টেমের নাম কি? ইসলামে তৃষ্ণা লাগলে কি খেতে হয়? পানি খাওয়ার সিস্টেম ইসলামে আছে না নাই? ইসলামের দরকার কি? পানি খাওয়ার সিস্টেম বলে দেওয়া। ইসলাম চায় আমরা যেন দুনিয়াটাও লাভ করি, আখেরাতেও লাভ করি। এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানুষ যেইভাবে পানি খেলে শরীরের পাকস্থলী ঠিক থাকে, সুস্থতা থাকে, ওইটাই সেই নিয়ম যেটা 1450 বছর আগে দয়াল নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহান। সুন্দর ঘুমের জন্য যে 4টা পজিশন, ডান কাত, বাম কাত, সোজা হয়ে আর ব্যাঙের মতো। সবাই জানে আমার যুবক ভাইয়েরা, সবচাইতে বেস্ট ঘুম হচ্ছে কোন কাত? আমি বলবো না, আপনারা বলেন। চিকিৎসা বিজ্ঞানও বলে ডান কাত, হজম শক্তি ভালো হয়। 1450 বছর আগে কি পরামর্শ দয়াল নবী উম্মতকে জানিয়ে দিয়েছেন? উম্মত, ঘুমানোর সর্বশ্রেষ্ঠ চেষ্টা করবা ডান কাত হয়ে, ডান কাত হয়ে, ডান কাত হয়ে। সুবহান। আমরা আসলে ইসলাম বুঝার চেষ্টা করি না, ইসলাম বুঝলেও নিজেদের মতো বুঝার চেষ্টা করি। আল্লাহ এবং রসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে বুঝার চেষ্টা করি না বলে অনেক মানুষের কাছে ইসলামকে রং মনে হয়। অনেক মানুষ আছে ইসলামকে ভুল মনে করে। মনে রাখবেন আমার ভাইয়েরা, পৃথিবীতে তো সত্য যদি কোনো কিছুই থাকে, এগুলো সব ইসলামেই আছে। আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, ভালো মুসলমান হতে পারি নাই, ব্যর্থতা আমাদের। আমাদের কারণে ইসলামকে, কোরআনকে, আল্লাহকে, নবীকে জাস্টিফাই করার অধিকার কারো, আমাদের দোষ আমাদের। আমরা সবাই জানি আমরা এখনো পাক্কা মুসলমান কেউ 5 জন হই আর গুণ হর। আমরা এখনো ভালো মুসলমান হতে, পাক্কা মুসলমান হতে, পরিপূর্ণ মুসলমান হতে, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ধর্মের নয়। বিদ্যালয় ঠিক আছে, ছাত্র পড়ালেখা করি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। দুনিয়ার পরীক্ষা বলে আসে, বৎসরে 3টা পরীক্ষা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। তারিখ, মাস, বার সব নির্ধারণ। দুনিয়ার যেগুলো পরীক্ষা আছে, ইন্টারভিউ বলেন, সবকিছু নির্ধারণ দেওয়া আছে। কিন্তু ঈমানের রাস্তার পরীক্ষা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে। এটা মাথায় রাখবেন আমাদের সবার ভাইরা, সবাইকে বলছি। জান্নাতের রাস্তার পরীক্ষা সেকেন্ডে সেকেন্ডে। দুনিয়ার পরীক্ষায় পাশ করতে গেলে ভালো লিখতে জানতে হয়, সময়কে মাথায় রেখে। এটা আমার যুবক ভাইরা ভালো জানবে। সময় 3 ঘন্টা, প্রশ্ন 12টা, কিভাবে ডিভাইড করবে, কোন প্রশ্নে কতটুকু সময় দিবে, এটা আমার ভাইরা বোনেরা ভালো জানে আমার চাইতে। একটা প্রশ্নে যদি উনি 2 ঘন্টা খেয়ে ফেলে, তাহলে টোটাল হিসেবে 5 মার্ক তোলা যাবে না। তো 5 মার্ক তুললে তো 33-এ পাস হয়ে যায়। আমার ভাই বোন বলে যে না, আমার 33 লাগবে না, আমার গোল্ডেন এ প্লাসের মার্ক লাগবে। কারণ এই পরীক্ষার পাশটা আমাকে সামনে ভার্সিটিতে এগিয়ে নিয়ে যাবে, কিংবা অন্য কোনো ভালো সাবজেক্ট পেতে সহযোগিতা করবে। তাহলে পরীক্ষায় পাশ করতে গেলে ভালো জ্ঞানের দরকার। শুধু ভালো জ্ঞান থাকলে হবে না, লেখার স্পিডও থাকা দরকার। শুধু লেখার স্পিড থাকলে হবে না, বানান শুদ্ধ করে লেখার যোগ্যতা থাকা দরকার। শুধু বানান লিখলে হবে না, সময়কে কাজে লাগাইতে হবে। সময় অনুযায়ী, প্রশ্নের মার্ক অনুযায়ী উত্তর। 5 নম্বরের জন্য 20 পৃষ্ঠা লেখা মানে বোকামি ছাড়া আর কিছু। আবার হতুন সালাক আছে, ইতে ফিস্টে বাড়াইবার লাইন ভাগ করি করি লেখে গন্ডে আর গন্ডে না মাথার দিয়ে সুরকলে বইতে কি অটো ভাষক না মাথার দেশ ইবে এন্ডেক লাইন লেহে মাঝখান দিয়ে এত বড় ফাঁক কিরোটা এত অবাই এত বড় ফাঁকা ওদের ফিস্টে বাড়ার দি ওই লুজ ফেফার লম পরিব তো আসামর কোনো দুয়ো লইতে ন দহ সাইন অলিন আর পেস্টিস টাইপ না এটা লাইনে লইতে ইলে হতো না আছে না নাই না মাথারও জোর হন আছে না। দুনিয়াতে ভালো পাস করতে গেলে কিছু নিয়মের দরকার। বললাম আমার ভাইদেরকে যে জান্নাতের রাস্তার পরীক্ষা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে। এটা আপনার শারীরিকভাবে হবে, মানসিকভাবে হবে, মন থেকে হবে, পারিবারিকভাবে হবে, সামাজিকভাবে হবে, অসুস্থতা দিয়ে হবে, অর্থনীতি দিয়ে হবে, এই দিয়ে হবে, ভয় দিয়ে হবে, নষ্ট দিয়ে হবে, সম্পদ নষ্ট দিয়ে হবে, সন্তান মারা দিয়ে হবে। বিভিন্নভাবে পরীক্ষা, বিভিন্নভাবে পরীক্ষা, বিভিন্নভাবে পরীক্ষা। রব বলে যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড আমি আমার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকবো। তবে মনে রাখো, সফল তারাই হবে যাদের ধৈর্য থাকবে, ঈমানের উপর অটল থাকবে। তারাই হচ্ছে সফল, তারাই বিজয়ী, তারাই জান্নাত পাবে, দুনিয়াও তাদের জন্য হবে। সুবহান।
অস্থির হওয়া যাবে না। তাহলে আপনাকে পরীক্ষায় জিতার জন্য ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই? অস্থির হলে পরীক্ষায় বলেন, অস্থির হলে পরীক্ষায়। এবার সত্যি করে বলেন তো, আমরা জীবন চলার পথে বেশিরভাগ কি ধৈর্যশীলের পরিচয় দিই নাকি অস্থির হই? এই অস্থিরটা হলে কি পাস না ফেল? আমরা ফেল করলে খুশি কে? অঙ্কটা একটু মিলান না। আমরা ফেল করলে খুশি কে? সেজন্য আপনাকে আমাকে অস্থির বানায় দেয় শয়তানে। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, অস্থিরতা আসে কি আল্লাহ থেকে না শয়তান থেকে? ধৈর্য আসে কি শয়তান থেকে না আল্লাহ থেকে? পাস করার জন্য কি অস্থিরতা দরকার না ধৈর্য দরকার? আপনাকে আমাকে পথ চলতে হবে ধৈর্যের দিকে। অস্থিরতা হওয়া যাবে না। কেউ কে ফোন দিছেন একবার দুইবার, রিসিভ করে নাই, অস্থির হয়ে গেলেন, চলবে না। এই অস্থিরতাকে কাটাতে চাইলে ছোট্ট ছোট্ট কাজ দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? জীবনের ছোট্ট ছোট্ট কাজ, আশেপাশের কাজগুলোকে দিয়ে যদি প্র্যাকটিস করেন, আস্তে আস্তে ধৈর্য আসতে থাকবে। বান্দা চেষ্টা করবে, রব্বুল আলামিন তার জীবনকে ধৈর্যশীল বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি মাথায় থাকবে ইনশাআল্লাহ? মাথায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক, আমিন। এবেগুন ন হয়, আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করুক, নিয়ামত দান করুক, বরকত দান করুক, রিজিক দান করুক, ইজ্জত দান করুক। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আমিন। এগুলো সব নোট রাখবেন আমার কথা, কারণ জীবন আমাদের অল্প সময় শেষ হয়ে যাচ্ছে। জীবন চলার পথে চোখের পানি আসবে, কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না। কারণ আজকাল মানুষের একটা এই চোখের পানি মুছে দেওয়ার ভিতরেও কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ। যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মোহাব্বত থাকতে পারে তো কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে, বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন, যাই নামাজটা বিছায়ে সিজদায় পড়ে যাবেন। দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন, ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে, অন্তরের সে ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে, দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে, কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ, আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে। সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে, ওদিকে আপনার রব আপনার চোখের পানি থেকে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। সেজন্য মনে রাখবেন, রবের বান্দা কখনো লসে নাই। তারা কাঁটা ফুটলো লাভ, গালি শুনলো লাভ, বদনাম শুনলো লাভ, অত্যাচারের শিকার হলো লাভ। কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একদিন তো এমনি শেষ হবে, অমনেও শেষ হবে, জান্নাত তো শেষ হবে না, জান্নাত তো শেষ হবে না। আল্লাহ দুনিয়া দরকার নাই, জান্নাতে আমাকে ঘর দিও, তারাই সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, ফেল হতে চান না পাস হতে চান? আমি কি বললাম? প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি নিবে? পরীক্ষা নিবে। কে 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 নিবে? কে? আপনি বলতেছেন দিন রাত পড়ালেখা করলাম, গোল্ডেন এ প্লাসটা পাইলাম না, এটা কোনো কথা? এটা আপনার চিন্তা। জীবনে এমন অনেক মানুষও আছে ভালো করে পড়ালেখা করে নাই, শুধু পরীক্ষার আগে দিন রাতে একটুখানি পড়ছে, সেও 1 গ্রেড পেয়ে গেছে, এরকম মানুষও। আমি যুবকের আওয়াজ শুনি নাই, আর একটু জোরে। তার সংসারও চালানো লাগে, পড়ালেখাও করা লাগে, এমন অনেক ভাইয়েরা আছে না? তো পরীক্ষা দিচ্ছে কিভাবে? পরীক্ষার আগের দিন রাত্রে যদ্দূর পরে লিখে আসে, সে একদিন পরে 1 গ্রেড পেয়ে গেছে, আর আপনি আমি সারা বছর পরেও গোল্ডেন এ প্লাস পাই নাই। হিসাব মিলে না। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার গোল্ডেন এ প্লাসের উপর নয়। পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পাইলেও কোনো লস নাই, কারণ আপনি মারা গেলে সার্টিফিকেটের কোনো দাম। মানুষ হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করাটাই সবচেয়ে বড় বাহাদুরির কাজ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়াটাই মহা সৌভাগ্যের কাজ। সুবহানাল্লাহ। দুনিয়ার এগুলা কি আজকে আছে কালকে? বলেন না, আজকে আছে কালকে? কত জমিদার বাড়ি পড়ে আছে, জমিদার বাড়ি জমিদার, কত রাজার বাড়ি পড়ে আছে রাজা। এক সময় যাদের একটা আওয়াজে পুরো এলাকা কম্পন করত, যাদের রাস্তায় পথ চলাটা সবার অন্তরে ভয় সঞ্চারণ করত, আজকে তাদের এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুক ফুলাই চলতেছে, তাদের নাম নিশানা পর্যন্ত রাখে নাই এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? কখনো এই পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করবেন না, কারণ পৃথিবীকে ধরে রাখা যায় না। হাজার কিছু দিয়ে বানলেও আপনি পৃথিবীকে ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন,
আমরা যে জীবন চলার পথে সবাইকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই, এটার মতো বোকামি কাজ আর নাই। কারণ পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি রাখা, আর সবচাইতে সহজ কাজ হচ্ছে স্রষ্টাকে খুশি করা। সুবহানাল্লাহ। মানুষকে হাজার দিলেও খুশি হয় না, যতক্ষণ দেয় ততক্ষণ ভালো, দিতে না পারলে এর চাইতে খারাপ আর কেউ। আর রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলেও খুশি হয়ে যায়। বান্দা একবার রব বলে আল্লাহ বলে ডাকলেও খুশি হয়ে যায়। গাফফার বলে ডাকলে, রহমান বলে ডাকলে, খুশি করতে জানলে, খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াকে খুশি করার পিছনে সময় দেয় না, দুনিয়ার সৃষ্টিকর্তাকে খুশি করার পিছনে সময় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বুঝগুলা বুঝে চলার তৌফিক দান করুন। কখনো একা মনে করা যাবে না, চলবেন একা, থাকবেন একা, বাঁচবেন একা। সবাই আপনার সাথে আছে, দিলটা আপনি কারোর সাথে লাগাবেন না। জীবন চলার পথে এমন কারোর সাথে দিলকে এমনভাবে লাগাবেন না যে সে চলে গেলে আপনাকে থমকে যেতে হয়, সে চলে গেলে আপনার জীবনের 24টা ঘন্টার রুটিন পাল্টায় যাবে। এমন কারোর সাথে দিল লাগানো যাবে না, কারণ আজকে যে ভালো কালকে সে খারাপ হতেই পারে। পরিষ্কার আকাশ মেঘলা হতে কতক্ষণ? আজকে দিনের বেলা ছিল একরকম আবহাওয়া, রাতের বেলায় হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেছে। পৃথিবীর প্রত্যেকটা কিছুই এরকম। আপনি যদি মনে করেন মানুষটা চেঞ্জ হয়েছে, এখানে আফসোস করার কিছু নেই, মানুষ যেহেতু চেঞ্জ হবেই। ছোটবেলার চেহারা কি এখন আছে? একটু জোরে বলেন। ক্লাস 9-10 বুঝ কি ইন্টারে গেলে আছে? মানুষ যত বয়স্ক হয় তত তাদের অভিজ্ঞতা বাড়ে, চেঞ্জ হয়। চেঞ্জ হওয়াটাই মানুষের ফিতরত। কখনো কোনো মানুষকে একরকম আশা করবেন না। সামনের জন্য পরিবর্তনশীল, আপনিও পরিবর্তনশীল। আর যদি আপনি চান পরিবর্তন ছাড়া একদম রিয়েল লাভটা আপনি পেতে থাকেন, তাহলে চোখ বন্ধ করে বান্দা হিসেবে রবের সাথে সম্পর্ক করুন, উম্মত হিসেবে নবী রহমাতুল্লিল আলামিনের মহাব্বতের সাগরে ডুব দেন। সুবহানাল্লাহ। এই মহাব্বতের কোনো লস, কমতি বলে কোনো শব্দ, প্রতারণা বলে কোনো শব্দ, অশান্তি বলে কোনো শব্দ। সেজন্য জীবন চলার পথে কারো হাত ধরেও হাঁটার দরকার নাই, কেউ আপনার হাত ধরে হাঁটুক সে আশা করার দরকার নেই। আপনি শুধু দেখবে সবাই আপনি একা চলছেন। কেউ যদি জিজ্ঞেস করে তুই একা কেন, একা বাঁচস কেন, আপনি বলবেন আমি একা কই, সর্বদা তো আমার রবের রহমত আমার মাথার উপরেই আছে। তুই না দেখছিস ভাই আমি একা, আমি আসলে একা না তো, আমার রব আমাকে কখনো একা ছাড়েই নাই। যেই টাইমে আমার পৃথিবীর ভালোবাসার মানুষ আমার খেয়াল রাখতে পারে নাই, সবাই ঘুমিয়ে গিয়েছে, ওই ঘুমের জগতও আমার রব আমাকে প্রতি সেকেন্ডে নজর রেখেছে, খেয়াল রেখেছে, ভালোবেসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মানুষ এস্টাবলিশ হওয়ার জন্য কত পরিশ্রম করে বলেন। অনেকে নিজের এলাকা ছেড়ে চট্টগ্রাম চলে আসছে, ব্যবসা করে, চাকরি করে, একসময় অন্য চাকরি করতো, এখন মোটামুটি ব্যবসা করে লাইন টাইন হয়েছে। অনেক কষ্ট করে থাকার জন্য একটা ঘর বানাইছে, ব্যবসা হয়েছে, জীবন চলার জন্য যা দরকার সব হয়েছে। কোনো কারণে যদি ওনাকে বলা হয় যে আপনি এখান থেকে চলে যান, মানবে? একটু সবাই বলেন, মানবে? হ্যাঁ, যদি জানের উপর হামলা আসে তখন হয়তো ছাড়বে, কিন্তু মন থেকে ছাড়বে? আবার যখন পরিবেশ স্বাভাবিক হবে আবার, এটাই তো নিয়ম। আচ্ছা, নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাঠালেন মক্কায়, দাদার বাড়ি মক্কায়, জন্মস্থান মক্কায়। আর প্রত্যেকটা মানুষের জন্মস্থানের প্রতি আলাদা একটা ভালোবাসা টান সবারই। ওই অঞ্চলটা আপনার চোখে খারাপ হতে পারে, কিন্তু ওই অঞ্চলে যারা জন্মগ্রহণ করেছে তার জন্য পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে ওর জন্মস্থান, যার যার ভালোবাসা। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি আমার ভাইদেরকে, যেখানে নবী জন্ম হয়েছেন, আগমন করেছেন, মিলাদ হয়েছে যেখানে নবীর, সেখান থেকে আল্লাহ পাক বলছেন হাবিব, কাবা আমাদের সবার সম্মানের জায়গা আছে না নাই? মনে রাখবেন, পৃথিবীর সৃষ্টি থেকে যখন থেকে কাবা, তখন থেকে মানুষের কাছে কাবা সর্বদাই সম্মানিত। কাবার সম্মান কখনো কমে। এটা যখন ওই বিভিন্ন জনের যার যার হাতে ছিল, সবাই সম্মানে মূল কেন্দ্রবিন্দু কাবাই ছিল। আবু জাহেলের মতো বাটফারও কাবাকে সম্মান করত। অর্থাৎ কাবাটা কোনো নির্দিষ্ট জন্য, এটা সবার জন্য ছিল, সবাই সম্মান করত। কাবার একটা ভালোবাসা আছে না নাই? আল্লাহ পাক বললেন, হাবিব কাবা ছেড়ে চলে যান।
পরীক্ষাটা দেখেন, পরীক্ষা জন্মস্থান ছেড়ে চলে যান, কাবা ছেড়ে চলে যান, যে পথে আপনি হেঁটেছেন বড় হয়েছেন পথটা ছেড়ে চলে যান, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোড়াইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বাঁধা, তওয়াফ করতে কোনো বাঁধা, আল্লাহর নাম জিকির করতে কোনো বাঁধা, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বাঁধা। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। ও নবীর উম্মতের একটু বিষয়টা বোঝার চেষ্টা করব। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুন ভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি? আমার মা বাপ, ব্যবসা, আমার সবকিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছি। সুবহান। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। 40 বছরের সম্পত্তির জায়গায় কি হয়েছিল? যখন জানের প্রশ্ন আসছে, সম্পত্তি সব আগে জান বাঁচক। সাহাবায়ে কেরাম বলে যে শুধু সম্পদ না, জান সহ কোরবান, জান সহ কোরবান, জান সহ কোরবান। এবার ঘটনা যখন ঘটছে তাকিয়ে আছেন কে? জোরে বলেন না। এবার সবার দুনিয়াবি সম্পদ আছে না নাই? যার যার মতো করে। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে। মুহাজির হচ্ছে সবাই, মুহাজির যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত ঘরের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তার যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়
কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় জাহান্নামে বের হইছে উনি আছে না। আর একটু জোরে বলেন না। আল্লাহ এটা দেখতে চায়, আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না এটা, তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, আমেরিকা বলে বাঁচবে না, সব ডাক্তার ভোট করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারি। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয় আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। এবার সবাই আওয়াজ দিয়ে বলেন, সব সাহাবার জীবন আল্লাহ তাআলা সাজাই দিছে কি দেয় নাই? সম্মান কমাই দিছে না বাড়াই দিছে? যা হারাইছে তার চাইতে কম পাইছে না বেশি পাইছে? সেজন্য রবের রাস্তায় কোনো লস নাই। একটু জোরে বলেন। আমরা সেই লাভটা দেখি না কেন জানেন? আর সিডিঙ্গে বাসা থেকে হত আছে, দেখি নগদে নারায়ণ বলে কি দিলে, মানে ওই নগদ দিলে ঠিক আছে, মানে চোখের সামনে দিলে পারফেক্ট আছে, যদি তার হব বাকির নাম তো বাকি অনারেন্ডা হয় না কেন? আওয়াজ দিয়ে হন না, হয় না? বাকির নাম কি? ফাঁকি। মুসলমানরা বাকি সব রাখে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। যেখানে কখনো ওয়াদা খেলাফ, আমাদের কাজ হচ্ছে আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানের মধ্যে সর্বোচ্চ মেনে চলে চেষ্টা করে চলা। কবুল করার মালিক, নিয়ামত দেওয়ার মালিক, নিজের গুনার জন্য তওবা করা, সর্বোচ্চ আল্লাহর কাছে শুকরিয়া করা। মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন, আপনি হাজার চেষ্টা করলেও দুঃখ কষ্ট থেকে পালাতে চাইলেও পারবেন না। আপনাকে দুঃখ কষ্টের ভিতর দিয়ে যেতে হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে মহাসুখ, চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ, এখানে আপনি শুধু অভিনয় করে যাবেন দুনিয়ার সাথে তাল মিলিয়ে, রবের উপর ভরসা রেখে, ধৈর্য ধরে, নবীর প্রেম নিয়ে। কঠিন রাস্তাও আপনার জন্য খুলে দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কখনো মন খারাপ করা যাবে? যা হওয়ার হয়ে গেছে। তুফান আসছে চলে গেছে, ভূমিকম্প আসছে চলে গেছে, জীবন একটা ট্র্যাজেডি আসছে চলে গেছে। অতীত নিয়ে বসে থেকে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। আর আমাদের জীবনে বেশিরভাগ বলা মুসিবত আমাদের ভুল সিদ্ধান্তের কারণেই হয়। আবদার করে একটা কথা বলি, মনে রাখবেন, হিংসা, অহংকার, লোভ, রাগ, অভিমান, বিশেষ করে পাঁচটা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যারাই নেই, এগুলোই বেশিরভাগ ভুল হয়। অভিমান করে সিদ্ধান্ত নিলে ভুল হয়। বেশিরভাগ মানুষ জীবনে নষ্ট করেছে রাগের সিদ্ধান্তের কারণে। রাগ উঠে এমন মাথা ঠিক ছিল না, এমন কাজ করছে, 5 বছর পরে গিয়ে দেখেছে দাগ এটা আর বুঝে না। তো 10 জনে জিজ্ঞেস করে কিরে দাগটা কোত্থেকে আসলো, হাঁও বলতে পারে না, নাও বলতে পারে না। অভিমান করে 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেলছে। এখন যখন ঘুম থেকে উঠে না, সবাই মিলে ধরে মেডিকেল নিয়ে বমি করাই ফেলছে, ওষুধ বের করছে, কিন্তু আগের আর পরিবেশ নাই, আজীবন কষ্ট পাওয়া লাগতেছে। একটু মাথায় রাখবেন, রাগ, অভিমান, হিংসা, অহংকার, লোভ, এই 5টা সংক্রান্তর কোন একটা বিষয় যদি সিদ্ধান্ত নেওয়া হয়, এখানে 99.99% ভুল সিদ্ধান্ত নেওয়া হয় বেশি। এটাই চিরসত্য কথা। যাই সিদ্ধান্ত নেবেন, এই 5টা থেকে নিজেকে মুক্ত করেই নেবেন। দরকার হলে 5টা মিনিট সময় দেবেন, নিজেকে একটু সময় দিয়ে রাগ, হিংসা, লোভ, অহংকার থেকে, অভিমান থেকে একটু বের হয়ে আসবেন। অন্যের জন্য নিজের ক্ষতি করা, এর চাইতে বড় বোকামি আর কিছু হতে পারে না। তো কেউ আপনাকে কাঁদাতে চাচ্ছে, আপনি কান্না করছেন। কেউ আপনাকে গর্তে ফেলতে চাচ্ছে, আপনিও গর্তে পড়তেছেন। তাহলে জয় তো সে এমনি হয়ে যাবে। যুদ্ধে তো টিকতে পারলেন না। জীবন মানে যুদ্ধের ময়দান। এই যুদ্ধের মধ্যে কখনো পরাজয় হওয়া যাবে। রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো পরাজয় হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তি নাজিল করুক। স্বামী স্ত্রীর ভিতর বন্ধন মজবুত করুক। অনুরোধ করে বলে যায়, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের একটু অভ্যাসটা করার চেষ্টা করবেন। এটা আমাদের থেকে একদম চলে গেছে। এই দায়িত্ব আমরা কেউ এড়াতে পারবো না। না, এটা আমাদের দরকার আছে না নাই? আমার পিছন পর্যন্ত ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের পরিবেশ করার দরকার আছে না নাই?
কোরআন তেলাওয়াত যদি করতে নাও পারেন, আপনার মোবাইলে তো ইউটিউব আছে, একটা কোরআন তেলাওয়াত ছেড়ে দেন না। যতক্ষণ কোরআন তেলাওয়াত চলবে কান খোলা থাকবে, মুখ থাকবে বন্ধ, নিজেও শুনলেন, সবাইকে শুনাইলেন। একটা সূরা চলতে কতক্ষণ লাগে? আমরাই যদি কোরআনকে মূল্যায়ন না করি আর কে করবে? অন্তত আমি অনুরোধ করব, আমার বোনেরা যদি শুনে থাকেন, আমি আমার বোনদের কাছেও ভাই হিসেবে আবদার করে যাব, প্রত্যেকজনের ঘরের পরিবেশ পরিস্থিতি কেমন সবাই জানি, নিজের মোতাবেক সময় বের করে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য সময় বের করে নেবেন এবং নিজের ঘরটাকে জান্নাতি পরিবেশ। আপনি শুনে দেখবেন কোরআন তেলাওয়াত যতদিন আপনি ঘরে চালান, দেখবেন যে ঘরের মহলটাই পাল্টায় যায়। আওয়াজ দেন না? যে ছাড়ে তার অন্তরও শান্তি হয়, যে শুনে তার অন্তরও শান্তি হয়। মনে পড়ে রমজান মাসে যে কোরআন তেলাওয়াত শোনা যায় তো এক সময়, ওই মাইকে মাইকে যে কথা বলে না, এক সময় শোনা যেত না রমজান মাসে? এই কোরআন তেলাওয়াতের আওয়াজে রমজানের একটা মহল তৈরি করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ একটু আপনাদের মতো করে চেষ্টা করবেন, আর কারো প্রতি কোনো রাগ হিংসা রাখার দরকার, এগুলা রাখলে নিজেরই ক্ষতি হয়। কথা বলেন ঠিক কিনা? অন্যের প্রতি রাগ হিংসা রাখলে নিজেরই ক্ষতি হয়। অন্তরকে পরিষ্কার করে দেন, সবাইকে মাফ করে দেন। নবী বলে যে অন্যকে মাফ করে আল্লাহ তাকে মাফ করে। নিজে মাফ পাওয়ার জন্য অন্যকে মাফ করে দেওয়ার দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। অনেকে তো এমনও চিন্তা করে সময় যাচ্ছে না কেন, সময় কাটছে না কেন বলে আফসোস করে, কিন্তু যারা আইসিইউতে আছে এই সমস্ত মানুষরা একটা সেকেন্ড বাঁচার জন্য কত ফরিয়াদ করতেছে। আল্লাহ তাআলা যেই লক্ষ্যে আমাদেরকে পাঠিয়েছেন আমরা কিন্তু কেউ সেই লক্ষ্যটা পরিপূর্ণ করতে পারিনি। টার্গেট ফিল আপ না হলে কখনো বেতন দেওয়া হয়। একটু আমাকে রিপ্লাই দিবেন যদি আপনাদের কষ্ট না হয়। টার্গেট পরিপূর্ণ না হলে কখনো পুরস্কার দেওয়া হয়। টার্গেট পরিপূর্ণ না হলে 1-2 বার 3 বার ফেল করলে তাকে আর কোম্পানিতে চাকরিতে রাখা হয়। টার্গেট পরিপূর্ণ করতে না পারলে সে আর ইনকাম করতে। সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব হচ্ছেন রব্বুল আলামিন। পিছন পর্যন্ত শুনতে চাই রবের প্রশংসায় সুবহানাল্লাহর আওয়াজ, আরো জোরে, আর একটু মহাব্বতের আওয়াজে। সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। টার্গেট ফিল আপ না হলে কখনো তাকে পুরস্কার দেওয়া, সুযোগ দেওয়া হয় 1 বার 2 বার 3 বার, এরপরে কোম্পানি তাকে রাখতে চায়। কারণ যার কারণে লস হয় তাকে রাখবে কেন? অনেকে একটা কথা বলে, আত্মীয়তার সম্পর্ক বাহিরে, ব্যবসার জায়গায়, চাকরির জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা টার্গেটে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রবের ইবাদত করে 24টা ঘন্টায় জীবন যাপন করে রবকে খুশি করে চলা, রবকে খুশি করে দিন করা, রবকে খুশি করে রাত উদযাপন করা। রবকে খুশি করতে করতেই একদিন শেষ নিঃশ্বাস নিয়ে বিদায় নেওয়া। আমরা টার্গেটকেও পরিপূর্ণ করতে, একটু জোরে বলেন, আমরা সকালেও ফেল, দুপুরও, বিকালে, রাতে, শনিবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, ঈদের দিনও, রমজানেও, হজের দিনও, কোরবানির দিনও আমরা বেশিরভাগ সময় টার্গেটে ফেলে আছি। কিন্তু রব এত দয়াবান, বারবার ফেল করার পরও রব ডাক দিয়ে বলে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, মন ছোট করিস না। টার্গেট ফিল আপ করতে না পেরে যত গুনাহ করেছিস তুই তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার চাকরি কি চলে যাবে? রব বলে যে না, দুনিয়ার মালিকে তোকে চাকরি থেকে বের করে দিবে, বেতন বন্ধ করে দিবে।
আমি হচ্ছে আসল মালিক, যে তুই নামাজ না পড়লেও রিজিকের বেতন দিই। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। আমার মতো পাপী যারা আছেন, রবের দয়াকে অনুভব করার চেষ্টা আছে, তারা মন খুলে বলেন সুবহানাল্লাহ। আশেপাশের আওয়াজগুলো যদি না হয় একটু ভালো হয়, মেহেরবানি আপনারা একটু খেয়াল করবেন, মেহেরবানি। পিছন পর্যন্ত আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? হাত তুলে একটু দেখান, শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে, দিল খুশি হয়ে রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো টার্গেট ফিল আপ করতে পারিনি, চাকরি কি চলে যাবে? রব বলে যে না, আমি বেতন দিতেই থাকবো, আমি রিজিক দিতেই থাকবো, আমি খাবার দিতেই থাকবো, আমি রহমত দিতেই থাকবো, আমি দয়া করতেই থাকবো। আল্লাহ, আমি তো টার্গেট ফিল আপ করতে পারিনি, 5 ওয়াক্ত যে নামাজের টার্গেট সেটাও তো পারি না, সত্য কথা বলার যে টার্গেট সেটাও তো পারি না। আল্লাহ, রাগ কন্ট্রোল করার যে, এটাও পারি না। আল্লাহ, অন্যের গীবত করা থেকে জবান হেফাজত করা, সেটাও পারি না। আল্লাহ, আমি পারি না লিস্টিটা অনেক লম্বা, আমার না পারার লিস্টিটা মহা লম্বা, কিন্তু পারার লিস্টি যা আছে সেটার উপর আমার কোনো এতেমাদ নাই। কারণ আমি নামাজ পড়েছি, কিন্তু সেই নামাজে আমার কি রকম হয়েছে আমি ভালো করে জানি। যখন দাঁড়িয়েছিলাম সূরা ফাতিহা পড়ছি, তখন অন্য ধ্যানে ছিলাম আমার মন। যখন রুকু সিজদা করেছি, কেমন জানি অন্য জগতে আমার মন চলে গিয়েছে। আমি পরিপূর্ণভাবে তোমার দিকে স্মরণ দিতে পারিনি মওলা। আল্লাহ, যা আছে সেটার উপরও আমার কোনো এতেমাদ নাই, কারণ আমি পরিপূর্ণ করতে জানিনি। রব বলে, বান্দা, চেষ্টা করেছিস তো, এটাই আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই পরিপূর্ণ পারবি না সেটা রব আমি আগে থেকেই জানি। গুনাহ তার তোর সকালে দুপুর রাতে হবে সেটা আমি রব ভালো করে জানি। সময়ের পরিবর্তনে গুনাহ করাটা সহজ হয়ে যাবে সেটাও আমি রব জানি। বান্দারে, 1000 গুনাহ যদি একদিকে হয়, মনে রাখিস তুই সর্বদা তোর গুনার সীমার চাইতে আমি রবের রহমতের সীমা অনেক বিশাল। তোর কাছে পৃথিবীটা অনেক বড়। বিজ্ঞানের উন্নতির জগতে যখন তুই দেখবি এই পৃথিবীকে গিলে খেয়ে ফেলার মতো অনেক গ্রহ নক্ষত্র আছে, এমন অনেক গ্রহ নক্ষত্র আছে যেটার সামনে তোদের এই অহংকার করার পৃথিবীর কোনো অস্তিত্বই নেই। একটা সূর্যের দিকে তাকা, আমি আল্লাহর সৃষ্টি করেছি সেই সূর্য। 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত আয়তন হবে, সূর্য একাই ততটুকু। বান্দা, আমি তোর কাছে চাই। বান্দা বলে, আল্লাহ কি চাও? সব তো তুমিই দিয়েছো, তোমার আবার কি লাগে? রব বলে যে আমি দিয়ে আবার চাই, সেটাই আমার মহাব্বত। আমি রব তোকে খাবারটা দিয়েছি, তোর ক্ষুধা লাগলে যেন ক্ষুধাটা নিবারণ হয়, কিন্তু আমি চাই ওই খাবারটা শুরু করার আগেও তুই একবার আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমি রবকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা, তোর পরের দিনের কাজ করার জন্য শরীরের একটা এনার্জি দরকার, সেই এনার্জি অর্জনের জন্য তোর একটা পরিপূর্ণ ঘুমের দরকার। আমি রব তোকে ঘুম এনে দিব। সেজন্য খেয়াল করবেন, শুইতে যাওয়ার টাইম সবার মনে আছে, সবার মনে থাকে কয়টা বাজে শুইতে গিয়েছেন, কয়টা বাজে উঠেছেন, কিন্তু কয়টা বাজে যে ঘুম এসেছে এটা কেউ জানে না। কখন যে ঘুম চলে আসে এটা কেউ বুঝতে পারে না। রব বলে যে তোর ঘুম আমি দিব, তুই ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ করবি, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা, আমি চাই তোর প্রত্যেকটা কাজে তুই আমাকে স্মরণ করে শুরু কর, আমাকে স্মরণ করে তুই শেষ কর, তাহলে তোর কাজটাও হবে, বরকতও হবে, আখিরাতের জন্য পাথিও সওয়াবও হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আর কি দিব তোমার জন্য? রব বলে যে যা যতটুক যাকে দিব সে ততটুক পেয়ে যেন আমি রবের দরবারে মন থেকে শুকরিয়া করে, মন থেকে খুশি হয়ে আমি রবের শুকরিয়া করে। সুবহানাল্লাহ। আমি কাকে কি দিচ্ছি সেদিকে দেখে হিংসা করার দরকার নেই। আমি রব, যারে যা মন চায় তা দিব, তুই হিংসা করার কে? বান্দা বলে, আল্লাহ হিংসা তুমি পছন্দ করো না আমি জানি, কিন্তু আমি কেমনে কেমনে হিংসা করি এমনও পর্যায়ে চলে যাই নিজের রক্তের মানুষকেও হিংসা করে ফেলি। রব বলে যে বান্দা,
এগুলো তোর জিনিস নয়, এটা শয়তান তোকে ঢুকাই দিয়েছে ভিতরে আমি রবকে নারাজ করার জন্য। বান্দা মনে রাখিস, তুই হাজার চেষ্টা করলেও পাবি না আমি রব যদি না দিই। আর আমি রব যদি কাউকে দেওয়ার ইচ্ছা করি কোনো কিছু, পৃথিবীর সবাই মিলে চাইলেও সেটা তার থেকে ছিনাই নিতে পারবে না। সুবহানাল্লাহ। টার্গেট ফিল আপ হলেই বেতন, টার্গেট ফিল আপ না হলে, বলেন একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলে যে ফিল আপ না হলো চাকরি রাখবো তোর, বেতন বন্ধ করব না। শুধু তাই নয়, তোকে পুরস্কার দিব এমন জিনিস যেটা পৃথিবীর 1 কোটি বার বিক্রি করলো সেই জিনিস তুই কিনতেও পারবি না, বানাইতেও পারবি না। আল্লাহ আমি তো চাকরি ফিল আপ করতে পারি নাই, এরপরও পুরস্কার দিবা। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাচ্ছিস আমি রবকে ফেলে? পৃথিবীর এমন কোন জিনিস তোর প্রিয় হয়ে গেল আমি রবকে ভুলে গেলি? তুই বান্দা, আমি না তোর মায়ের পেটে তোর যত্ন নিয়েছিলাম, আমি না তিলে তিলে তোর শরীরটাকে গঠন করে দিয়েছিলাম, পানির ভিতর নিঃশ্বাস কেউ নিতে পারে না, আমি রব তোকে তোর মায়ের পেটের মধ্যে পানির ভিতরে নিঃশ্বাস নিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ। বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাচ্ছিস আমার মতো একজন রহিম রহমানকে ফেলে? তুই কোথায় যাচ্ছিস? একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে তো আমার কাছে তোকে ফিরতেই হবে, তোর চা না চা আসতেই হবে। বান্দা আমি চাই না তুই বাধ্য হয়ে আয়, আমি চাই আমার বান্দা খুশি মনে আমি রবের কাছে ফিরে আসুক। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? একটু জোরে বলেন। পিছন পর্যন্ত বোঝা যাচ্ছে? এমন মালিক আর নাই, এমন মালিক আর নাই যিনি পরিশ্রম করা ছাড়া বেতন দেয়। সুবহানাল্লাহ। পরিশ্রম করলে কল্পনার চাইতে বেশি দেয়। যেখানে যে চাকরি করি বাৎসরিক বোনাস কয়বার? একটু জোরে বলি। 2 ঈদে 2 বার। আমার যদি বলতে ভুল না হয় তাহলে মূলের অর্ধেক, যেটা মূল বেতন সেটার মনে হয় অর্ধেক দেওয়া হয়। তাও বরাবর সময় সবাই পায়। কত শ্রমিকের 3-4 মাসের 5 মাসের বেতন আটকে আছে, দেখার মতো কেউ। দুনিয়ার বস বেতন দেয়, বেতনের বোনাস দেয় বছরে 2 বার। রব্বুল আলামিন বলে আমি মালিকের গোলামি যদি পরিপূর্ণভাবে করতে পারো দিল থেকে, এই বোনাস তোমাকে প্রত্যেক মিনিটে মিনিটে দেওয়া হবে, মিনিটে মিনিটে দেওয়া হবে। আল্লাহ বাৎসরিক বেতনের অর্ধেক দেয়, তুমি কতটুক দিবা? রব বলে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, তুমি আমাকে 1 দিবা, সর্বনিম্ন আমি 10 দিব, 10 দিব, 10 গুণ দিব। সুবহানাল্লাহ। যদি আরো বেশি পছন্দ করাতে পারো আমি 700 গুণ দিব, আমি 7000 গুণ দিব, আমি 7 লাখ গুণ দিব। যদি আরো বেশি খুশি করতে পারো একটা কাজের বিনিময়ে, একটা সওয়াবের বিনিময়ে বেগাইরে হিসাব, হিসাব ছাড়াই দান করব, হিসাব ছাড়াই দান করব। শুধু তাই নয়, দুনিয়ার যেটা দেওয়া হয় সেটা কয়বার দেওয়া হয়? 1 বার দেওয়া হয়। রব বলে তুমি যদি আমার জন্য করতে পারো, সেটাকে যদি সাদকায়ে জারিয়ার মধ্যে তুমি রাখতে পারো, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তো সেটার তুমি বেনিফিট পাবাই পাবা, পাবাই পাবা। যখন পৃথিবীর সবাই তোমাকে জোর করে ধরে অন্ধকার কবরে রেখে আসবে, কিয়ামত পর্যন্ত ওই কাজের সাদকায়ে জারিয়ার সওয়াব আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই। এবার বলেন, আমরা কি পাই না নাকি নিতে জানি না? সবাই মিলে বললে একটু শুনলে ভালো লাগবে।